আজকে এমন একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের বাবা। যখন আমরা 12 ক্লাস পাস করে কলেজে ঢুকি, আমাদের সোকল্ড ডানা গজায়, রক্ত গরম হয়, তখন পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগে না, মানতে ইচ্ছে করে না। তখন কিন্তু একজন সবসময় সাবধান করে যে এই দুনিয়া, এই পরিবেশ, এই লোক, এই সমাজ ভালো নয়। একদিন আকাশে উঠিয়ে মই টেনে নিয়ে তবাস করে ফেলে দেবে। কিন্তু আমরা সেই লোকটার কথা কোনোদিনও শুনি না, শোনার চেষ্টাও করি না, বোঝার চেষ্টা করি না। আমরা তাকে শত্রু ভেবে তার সাথে তার কথা বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করি। সেই বাবা যখন বলে ডান দিকে যেতে, আমরা রাগ করে বাঁ দিকে যেতে থাকি। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে দুজনের মধ্যে আর কোনোদিনও কথা হয় না। পারস্পরিক চিন্তাধারা বা তাদের বা কি ভাবনা বা ফিউচার কি প্ল্যান, এইসব নিয়ে কোনো কথা হয় না। একদিন খুব ঝামেলা হয়, একদিন ঝামেলা হয় না, একদিন কথা হয়, একদিন কথা হয় না। যা বলে তার উল্টো, যা করতে বলে তার বিপরীত, যেদিকে চলতে হবে তার উল্টো দিকে চলা। এরকম করে যখন আমরা 25, 26, 27 এবং 28 পেরে যখন 29-এ গোড়ায়, যখন সেই বাবা বলে লোকটা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, আর যখন হট করে বাড়ির থেকে দায়িত্বর একটা পর্যায়ে বা দায়িত্বর সেই লেভেলে যখন আমরা উঠে আসি, আর যদি পরিবারে যদি সন্তান দুজন হয় এবং যে উপরে থাকে সে যদি বাড়ির থেকে কাজের সূত্রে বাইরে থাকে, তখন বাবা অসুস্থ হলে যখন সেই ছোট বা যে থেকে গেল তার উপর যে দায়িত্ব পড়ে, সেই দায়িত্ব সামলে যখন সে সমাজের সাথে, পরিবেশের সাথে লড়াই শুরু করে, তখন সে দেখতে হয় যে সব কিছু অন্ধকার। চোখ, কান, সমাজ এবং হচ্ছে নিজে, যে কোন দিকে যাচ্ছে, কোন দিকে ডুবছে, কোন দিকে ক্ষত হচ্ছে, কোন দিকে আঘাত লাগছে, উঠছে পড়ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তার বাবা হসপিটালে শয্যাশায়ী, টাকার দরকার, ওষুধের দরকার, কিন্তু সে যখন কিছুই করতে পারছে না, তখন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তখন সে ভাবছে যে এই ভয়ঙ্কর সমাজের সাথে তাহলে এই বাবা বলে লোকটা বা বাবা তাহলে কীভাবে, কী পরিমাণ লড়াই করেছে আমাদের দাঁড় করানোর জন্য, আর আমরা সেই কথাই শুনিনি, তার কথা শোনার প্রয়োজনও মনে করিনি। তারপর যখন সে মৃত্যুশয্যা এবং সে যখন চলে যায়, যখন সেই ছেলেটা মাথার উপর থেকে সেই বটবৃক্ষ যখন সরে যায়, আর যখন হচ্ছে সমাজে সেই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সে যখন চোখের সামনে দেখতে পায়, যে বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয়, কেউ তাকে সাকসেস বা কেউ তাকে উপরে উঠতে দেখতে চায় না, তখন 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 বারবার করে সেই বাবা নামক
শব্দ বা বাবা বলে যে ছিল তার কথা বারবার মনে পড়ে। কেন মনে পড়ে? কারণ হচ্ছে সে ওই 18 বছর বয়সে যখন কলেজে ওঠা বা যখন ভুল দিকে যাওয়া, ভুল পথে যাওয়া, তখন সে বারবার করে বারণ করেছিল। কিন্তু আমাদের রক্তকণা আমরা শুনতে চাইনি, শুনতে পাই না এবং শোনার প্রয়োজন মনেও করিনি। বাবা কিছুই বোঝে না, বাবা খারাপ, বাবা সমাজের যোগ্য নয়, বাবা কিনে দেয় না, বাবা সকলাত পূরণ করে দেয় না। কিন্তু 29 বছরে গিয়ে যখন কেরিয়ারে গড়ার জন্য সংঘর্ষ করতে হয় বা সমাজের প্রতিটা পদে প্রতিটা ক্ষেত্রে যখন লাথি খেতে হয় বা অপমান সহ্য করতে হয়, তখন গিয়ে কিন্তু বাবার কথা বারবার মনে পড়ে। বাবা মাত্র 2টো শব্দ, কিন্তু এই শব্দের গুরুত্ব কত বড়। যখন সেই ছেলেটা তার মাথার উপর থেকে সেই হাতটা সরে যায়, তখন তার গুরুত্ব সে বোঝে। বাবা হওয়া সহজ, তো বাবা হয়ে দায়িত্ব পালন করা খুবই কঠিন। আর বাবার মতো হওয়া এই পৃথিবীতে মনে হয় কোনো ছেলেই আজ পর্যন্ত হতে পারেনি। তাই তো যে যে এই কষ্টকর পরিস্থিতিতেও তার কথা বা তার যে উপদেশ, সেগুলো বারবার মনে পড়ে। বাবাকে আর যখন ফিরে পাওয়া যাবে না বা ফিরে পাওয়া সম্ভব নয়, তখন গিয়ে কিন্তু আমাদের বুদ্ধিতে বা স্মৃতিতে তখন আমাদের আঘাত করে যে না, আমরা কি হারিয়ে ফেলেছি। বলে না যে মানুষ যতক্ষণ না নিজে পায়ে কুড়ুলটা মারছে, ততক্ষণ সে বুঝতে পারে না যে সে কী জিনিস হারিয়ে ফেলেছে। আমার বাবা আমাকে বারবার করে বলতো যে একদিন দেখবি যে যখন আমি থাকবো না, তখন এই দুনিয়া কতটা কঠিন, কতটা নোংরা এবং কতটা হৃদয়হীন, যে প্রত্যেক পদে বাধা দেবে। তখন আমি হেসে কথাটা উড়িয়ে দিয়েছিলাম। একদিন আমি বলেছিলাম যে 100 টাকা আয় করা সামান্য ব্যাপার, আর কি। সেদিন বাবা আমার এই কথা শুনে হেসেছিল, বলেছিল যে দেখা যাবে সময়। উত্তর কিছু বলেনি, শুধু মুখ দিয়ে একটা হাসি বেরিয়েছিল। আর যখন আমি আজকে টাকা আয় করতে বসেছি, দেখছি 100 টাকা কেন, 50 টাকা, 10 টাকা। সেই 10 টাকা আয় করতে গিয়েও ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়েও কোনো সুরা হয় না। বাবা হওয়া সহজ নয় বস। বাবা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সমাজের কথা, সমাজের অন্ধকার, সমাজের উপহাস, সমাজের যে দিক আছে বা সমাজকে যে গড়ার যে কারিগর, তাদের উপহাস সবই কিন্তু স্যাক্রিফাইস করে বাবা হয়েছে। এমনি এমনি বাবাকে আয়রন ম্যান বা পরিবারের মাথা হিসাবে গণ্য করা হয় না। মা আমাদের জন্ম দেয়, কিন্তু বাবা হচ্ছে সেই মরার আগে পর্যন্ত চিন্তা করে যায় যে তার ছেলে কীভাবে থাকবে, কীভাবে খাবে, কি করবে। আমার ক্ষেত্রে আমি বুঝতে দেরি হয়ে গেছে। 23 সালে যখন বাবা মারা গেছে, তারপর এই 3 বছর যে সংঘর্ষ করার পরে আজকে যখন এই কথা বলতে বসেছি, তখন আমার বা তার আগে আমার উপলব্ধি হয়েছে যে সমাজ
এই সমাজ হচ্ছে মিথ্যের মুখোশের সমাজ, যে তোমাকে প্রতি পদে পেছনে টেনে দেবে। পেছনে টানার জন্য হাজারটা রয়েছে, হাজারটা কলঙ্ক, হাজারটা মিথ্যে কথা, হাজারটা ক্রোধ, হাজারটা লোভ, সব কিছু একসাথে যখন মাথার উপরে এসে পড়েছে, তখন কিন্তু সমাজকে আর ভালো লাগে না। তখন ওই একজনের কথাই মনে পড়ে যে হ্যাঁ, বাবা একদিন বলেছিল যে পরিস্থিতি এরকম কঠিন হতে পারে। টাকা থাক চাই না থাক, কিন্তু বাবা যদি মাথার উপর থাকতো, সে যদি অসুস্থ ঘরে শুয়ে থাকতো, তবু কিন্তু ভরসা পাওয়া যেত। কিন্তু সে যখন চলে গেছে, সে যখন আমার পাশে নেই, তখন হচ্ছে এই বিকট পরিস্থিতিকে সামলানো খুবই সমস্যা হয়ে যাচ্ছে। নিজের কেরিয়ারকে গড়তে, নিজের ফিউচারকে গড়তে গিয়ে প্রতি পদে যে বাধা পেতে হচ্ছে, তারপর হচ্ছে যে নিজের স্বপ্ন, সেগুলো তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বপ্ন দেখতে শুরু করেছিলাম অবশ্যই, কিন্তু সেই লোকটা চলে যাওয়ার পরে এত চারিদিক থেকে এত ঝামেলা, এত অশান্তি নিয়ে জর্জরিত, যে নিজের সেই রিল্যাক্স মুডে থেকে স্বপ্ন দেখা, সেটাই হচ্ছে চলে গেছে। যেটা বাবা থাকাকালীন সব ছেলেরাই স্বপ্ন দেখে যে আমি এই করবো ওই করবো, কিন্তু যখন সে বাস্তবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যখন তার পকেটে এক পয়সা নেই এবং সে হাজার স্বপ্ন নিয়ে যখন বুক বেঁধে রাস্তায় বেরোয়, আর পকেটে হাত দিয়ে দেখে এক পয়সা নেই, তখন চোখ ফেটে জল আসে। কিন্তু পুরুষ মানুষ ওই কাঁদতে পারে না। তাই বাবা যেমন কঠিন লৌহ মানুষ হয়ে সমাজের সাথে লড়াই করে একদিন চলে গেছে, এরকম আমাদেরকে বা তার পরবর্তী বংশধর হিসাবে আমি একদিন সমাজের সাথে কঠিন লড়াই করেই নিশ্চিন্ত মনে চলে যাব। কেউ আমার স্ট্রাগলও দেখতে আসবে না, কেউ আমার কথাও শুনতে আসবে না। একজন বন্ধু চাই, যার সাথে অন্তত মনের কথাটা শেয়ার করতে পারবো। ডিপ্রেশনের রুগী নই, ডিপ্রেশনের রুগী হতেও চাই না। শুধুই মাঝে মাঝে বাবা নামক লোকটাকে খুব মিস করি। লোকে কথা শুনে ভাবতেই পারে যে আমি ইয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিন্তু না, ডিপ্রেশন থেকে অনেক দিন ওভারকাম করে এসেছি, এবং লোকজন যদি সাহায্য চায় তাহলে তাদেরও সাহায্য করতে পারি। কিন্তু বাবা চলে যাওয়ার পরে যে সমাজের যে কঠিন এবং বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেই পরিস্থিতি সে ভয়ঙ্কর অবস্থা। আমাকে মনে হয় মাঝে মাঝে যে গভীর সমুদ্রে কেউ ডুবিয়ে দিয়েছে, সেখান থেকে যে কী করে সাঁতার কেটে উপরে উঠবো বা পাড়ে আসবো, তার আমি কোন খুঁজে পাই না। যাই হোক, যদি ভিডিওটা কারো ভালো লাগে, যদি কারো মনে হয় যে একটু কথা বলে মনের শান্তি বা মন হালকা করবে, তাহলে আমি আমার যোগাযোগ নাম্বার বলে দিচ্ছি, ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই ফোন করতে পারেন। উপদেশ লাগলে বা এই সমাজের যে কঠিন পরিস্থিতির সাথে কীভাবে লড়াই করতে হবে, আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে হয়তো কারোর উপকারে লাগতে পারে। কেউ স্ট্রাগল করছেন, কেউ পরিস্থিতি এখনও বুঝতে পারছেন না যে কী করা উচিত, কী করবে, আমি অন্তত সাহায্য করতে পারি, আর সাহায্য করলে আমারও ভালো লাগবে।
ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যখন তখন যে কেউ ফোন করতে পারবেন, অল টাইম খোলা, কোনো বাধা বিপত্তি নেই। বাবা হওয়া সহজ, বাবা নামটা ছোট্ট একটা অক্ষর, তো বাবার দায়িত্ব পালন করা খুবই কঠিন।